আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে যারা আমাদের ভিডিওর সাথে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা কিন্তু জানেন একটা সময় আমি পরিরাজ্যে রানীমাকে বিভিন্ন উপায়ে উদ্ধার করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত তার মৃত্যু আমার আপনার সবারই একদিন হবেই। সেই রকম সেও কিন্তু মারা গেছে। আর তিনি কিন্তু একটা পরিরাজ্যের রানী ছিল, তার এতটা পরিমাণ ক্ষমতা ছিল, ক্ষমতার কিন্তু সে কিছুই করতে পারে নাই। দেখেন এত পরিমাণ ক্ষমতা ছিল, তারপরেও সে কিন্তু সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। কিন্তু তার পরবর্তীতে আসলে পরিরাজ্যের কি অবস্থা, তার রেখে যাওয়া যে দুইটা মেয়ে ছিল তাদের কি অবস্থা, এবং তার তো পিতা বেঁচে ছিল, আমি কিন্তু কোনো ধরনের কোনো কিছুই আপনাদের মাঝে আজ পর্যন্ত ভিডিওর মাধ্যমে তুলে ধরি নাই। কিন্তু এই মুহূর্তে আমার কাছে একটা বার্তা আসছে এরকম, যে ওই পরিরাজ্যে কেউ একজন প্রচুর পরিমাণে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, মানে কেউ আর শান্তিতে থাকতে পারতেছে না। আমরা কিন্তু দেখেন, আমরা যেরকম মানুষের মধ্যে দুইটা কিন্তু ভাগ আছে, পুরুষ এবং মহিলা। ঠিক জিন উপসর্গের মধ্যেও কিন্তু এরকম দুইটা ভাগ আছে, জিন এবং পরি। জিন রাজ্য আলাদা, পরি রাজ্য আলাদা। কিন্তু ওইখানে এমন কিছু হচ্ছে যে জিন রাজ্যের কেউ জিন যায় পরি রাজ্যের রাজত্ব দখলের চেষ্টায় আছে, মানে ফাঁকা জায়গায় প্রচুর পরিমাণে বিশৃঙ্খলা করতেছে। তো যে জিনিসটা ওইখানে রাজত্ব দখলের জন্য এরকম বিশৃঙ্খলায় লিপ্ত হয়েছে, ঠিক সেই জিনিসটাকেই আসিফের উপরে আমি হাজির করব। আর তাকে এরকম ভাবে বেঁধে রাখার কারণ একটাই, যে বিশৃঙ্খলা করে ক্ষমতা দখলের চেষ্টা করতে পারে সে কিন্তু অবশ্যই ভালো হবে না। তাই পরবর্তীতে যেন আমাদের কোনো ধরনের দৌড়াদৌড়ি করতে না হয়, এই কারণে আগের থেকে বেঁধে রাখছি। তারপরে যা হয় আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আমি আর বেশি দেরি করব না, সবাই দোয়া করবেন। আর সে কোন কারণে একটা জিন হয়ে পরি রাজ্যে, তার ক্ষমতা সেই ক্ষমতা না, সরাসরি রাজত্ব দখল, সিংহাসন দখল। যাই হোক, দেখতে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। মামা জি, আপনি হচ্ছে এটা কই আচ্ছা, আমি যখন এখানে দোয়া পড়া শুরু করব তখন আপনি এখান থেকে 3টা রাউন্ড দিবেন। ঠিক আছে? বাইরে রাখছো কে? তোকে বাইরে রাখছি, বাইরে রাখছো কে? তুই তো ভালো না, তুই তো ভালো না। তোকে আমি বাইরে রাখছি কি জন্যে? তোর এত ক্ষমতা, তুই পরি রাজ্যে যাস রাজত্ব দখলের জন্য, ওখানে তুই বিশৃঙ্খলা শুরু করছো, তোকে তো এখন বাইরে রাখছি। আর কিছু সময় যাবে, এমনও হইতে পারে তোকে এখানে পুঁতেও ফেলতে পারি। তুই খালি খুলে দি দেখ তোর কি অবস্থা করি। কি করবো? খুল, তুই খালি খুল। খুললে কি করবো? তুই খুল, তোর কাটি গেলাম। এটা সম্ভব না, এটা এই রকমই থাকবে। তুই যদি বেশি লাফালাফি করিস, হাত দেখছো, তাহলে তোর হাত তো দেখছি। পুঁতে গেলাবো একবার, পুঁতে গেলাবো। তুই আগে নিজে ভালো করে দাঁড়া, তুই আগে নিজে ভালো করে খোলা হ, তারপরে তুই পড়বো। আচ্ছা শোন, তোরা তো লাফালাফি দাফাদাফি করে কোনো কাজ মারি গেলাবো, মারি গেলাবো। খুল 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 খুলে। এই টাকা তার সাথে কথা বলে কোনো কাজ নেই। তোর ডাকছে কি? আমি খুলে। তোর ওইখানে কাজ কি? এখানে তোর কাজ কি? আমি সিংহাসনে বস পড়ে। সিংহাসনে বস? রাজা হোক? এখনো বসিস নাই? রাজা হবো। এখনো বসিস নাই? না। তোর এত ক্ষমতা, তুই ওইখানে যা এরকম ভাবে বিশৃঙ্খলা তৈরি করছিস, ওইখানে কারো তুই শান্তি রাখিস নাই, তাহলে সিংহাসনে বসতে পারিস না কি জন্য? হ্যাঁ, তুই তো ভালো করে জানি। কি জানি আমি? পরিমাতা, হ্যাঁ তোকে 3টা আংটি দিয়েছিল না? হ্যাঁ দিছিল, হ্যাঁ দিছিল। তার ভিতর পরিমাতা একটা নিয়ে গেছিল না? হ্যাঁ নিয়ে গেছ। আর দুটা তোর কাছে? আমার কাছেই আছে। এই আংটির সাথে রাজত্ব দখলের সাতটি, সিংহাসনের সাতটি, ওই দুটার ভিতর একটা দে আমার। দে। দিলাম ধাত্ত, দিলে কি হবি?
দিলে কি হবি সেটা কর। সিংহাসনে বসবো। ওই আংটির সাথে সিংহাসনের সম্পর্ক কি ওইটা আগে বল। ওই আংটির হুম। এত ক্ষমতা রে, হ্যাঁ, ওই একটা বেলে আমি সিংহাসনে বসতে পারবো। একটা পালেই তুই সিংহাসনে বসতে পারবি, এত ক্ষমতা। হ্যাঁ, আমার কাছে তো আছে। দোলাই, একটা দোলাই। তোকে দিব কে? তোর এত তোর দেওয়ার প্রয়োজন ক্ষমতা। নাই, একটা আমার কাছে আছে, হ্যাঁ? একটা আমার কাছে আছে। একটা তোর কাছে আছে? হয়। কিভাবে আছে তোর কাছে? হ্যাঁ, হ্যাঁ, একটা তুই তোর ভালোবাসার মানুষের দিয়ে দোলাই। দিছিলাম, হ্যাঁ, দিছিলাম। হ্যাঁ, ওর কাছ থেকে লিছি। চুরি করে লিছু তার মানে? এই, আমার ক্ষমতা লিছি, তোর আমার ক্ষমতায় লিছি। তাহলে তোর এত ক্ষমতা, তাহলে ওই আংটি ছাড়া তুই সিংহাসন দখল করিস? আর তোর এত ক্ষমতা কই থেকে আসে? তুই এত ক্ষমতা কই পায়? হ্যাঁ? আমার ক্ষমতা জানিস না তুই? না, আমি কিছু জানি না তোর ক্ষমতা। আমার হুম। 1111টা জিন আছে, আচ্ছা। তারা আমার কথায় উঠবোস করে রে। আমার একটা হুকুমে ওই তোর একটা হুকুমেই তো ওইখানে তুই শুধুমাত্র বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারছিস। তাহলে 1111টা জিন, তারা এক কথায় তোর গোলাম, তোর গোলামি করে। তাহলে কে তাদের দ্বারা তুই যা দখল কর, দখল করতে পারিস না কেন? আমার একটা আংটি লাগবে। তাহলে আরে, একটা আংটি শোন, এই, তুই যেহেতু চুরিও করে নিস, তাহলে তো একটা তো তোর কাছে আছেই। আছে। তাহলে যা কর, সিংহাসন দখল কর। পারিস না কি জন্য? পাইনি একটাই কারণ, কি কারণ? সেই আংটির তোর জাগ্রত করা নাই ক্ষমতা। সেই আংটিতে ক্ষমতা জাগ্রত করা নাই, হয়, তাহলে তো ওইখান থেকে তো চুরি করেই নিছু জিনিসটা। তাহলে পরিমাতাও তো একটা মারা যাওয়ার আগে নিয়ে গেছিল হয়। কোনো একটা কাজে, আমাকে বলছিল যে কোনো একটা কাজ আছে যেটা ওই একটা আংটি সেই পরী রাজ্যকে সেফ রাখতে পারবে। আমি আজকে বুঝতেছি তোর কথা শুনে যে কেন এই কথা বলছিল। হয়তো সে অনুমান করছিল। কারণ হচ্ছে হ্যাঁ, সে জানেই যে সে হয়তো মারা যাবে, আর মারা যাওয়ার পরে রাজত্ব দখলের জন্য এই আংটির জন্য, আংটি পাওয়ার উদ্দেশ্যে তোর মতো যারা বদজিন আছে, বেয়াদব যারা আছে, তারা এই সকল কার্যক্রম শুরু করবে। তুই বজ্রেন কাক করছে, তো- আমি রাজা। হ্যাঁ? পরিরাজ্যের রাজা রে আমি, শোন, পরিরাজ্যের রাজা। এই স্বপ্ন তো স্বপ্নই থাকি যাবে। তুই তো রাজা নিজের কাছে, তুই তো রাজা এখনো হইতে পারিস নাই। আর একটা জিনিস তুই খুব ভালো করে জানিস যে আজকে পর্যন্ত ইতিহাসে পরিরাজ্যের রাজত্ব যেই করছে সে রানী। রানী, হ্যাঁ। মামা কোনো পুরুষ, একটু শোন। কোন পুরুষ উপসর্গ এই মাঝখানে গিয়ে দাঁড়ান। পরিরাজ্যের সিংহাসনে আজ পর্যন্ত বসতে পারে নাই। শুনবো তুই, ক, তুই শুনবো। বল। আমি আমি রাজা হবো, দাদা হবু, আর পরিরাজ্যের রাজা হবো। হবু। এটি নতুন হবে, কেউ বসুক আর না বসুক, তুই আমি বসবো, বসবো, তুই প্রথম, আমি বসবো, তুই আমি প্রথম। ওটা নিয়ে সেটা করে দেন। তুই প্রথম হবু। তাহলে তুই হতে পারতেছ না কি জন্য? এটা আমাকে আগে বল। এটা হচ্ছে আমার মূল প্রশ্ন। তুই একটা আংটি হলে, পরিমাতা আমাকে 3টা আংটি দিয়েছিল, একটা ওই সময় সে নিয়ে গেছিল, আমাকে শুধু এতটুকুই বলছিল তার পরিরাজ্যে জিনিসটা খুবই দরকার। আমি আজকে বুঝতেছি যে কেন দরকার। একটা আছে আমার কাছে, একটা আছে আমি একজনকে আমি দিয়েছিলাম, সেটা তুই চুরি করে নিছিস। ও ভালো কথা, ওইটার না হয় ক্ষমতা জাগ্রত করা নাই, তার আগ দিয়েই তো তুই চুরি করে নিয়ে গেছিস। এত অধৈর্যবান তুই, তুই একটা বার একটু অপেক্ষায় থাকলো না যে সেই আংটিটার ক্ষমতাটা আমি আগে জাগ্রত করি, তারপরেই তুই জিনিসটা চুরি করে নিয়ে যা। নবী, সে সময় নাই রে। সেই সময় না, তাহলে আমার কাছে তোর যে কাছে জিনিসটা একটা আছে, হ্যাঁ সেটা তুই তো নিতে পারলি না, সেটা নিয়ে যা। চেষ্টা করছিলাম কিন্তু পারি নাই রে। কেন পারিস নাকি? তোর এত ক্ষমতা, চাইতে পারি নাই। কোথায় যাইতে পারিস নাই? আংটির কাছে। মানে আংটির কাজ পর্যন্ত তুই যাইতেই পারিস না? ঠিক আছে, তুই যদি যাইতেই না পারিস, চুরি করবো কি? হ্যাঁ এখন তোর কি কথা সেটা বল। এখন তোর কথা কি? কারণ পরিরাজ্যের যিনি তোর আংটিটা আমার দে। রানীমা ছিল, যিনি আমার হচ্ছে রানী মাতা, হুম পরিমাতা আমার, জি সে যেহেতু মারা গেছে, তাকে নিয়ে আমি কোনো ধরনের কোনো কথা বলতে চাচ্ছি না। জি। এখন তোর কথা কি আমাকে এটা বল। তোর আংটিটা আমার দে। আমার আংটি তোর দেবো? তোরটাই যেহেতু জাগ্রত করা আছে। কোন কারণে দেবো? ওই আংটির যে ক্ষমতা হুম। তুই জানিস না রে। তুই আংটির বদলে হুম। এই তুই যা চাস হুম। আমি তাই দেবো। আমি যা চাই তুই আমাকে তাই দেবো, তার বিনিময়ে কি
কি এই আংটিটা তো দেওয়া লাগবি। হ্যাঁ এই কে রে শোন ওই আংটি আমি এত বোকা না রে। কে রে বল। তুই আংটি দে তো, তুই পরে রাজ্যে তো রাজা হতে পারতি রে। আমি হয় আমি হয় আমি একটা মানব, হ্যাঁ আমি একটা মানব। তাই কি? হ্যাঁ তুই হতে পারতি। এত ক্ষমতা। মানে আশ্চর্য হয়ে গেলাম। এই আংটিটা আছে, এটা আংটি এটির ক্ষমতা সম্পর্কে তুই জানিস না রে? আমি আসলেই কিছু জানি না, কারণ এই আংটির দ্বারা মানে যেটা জাগ্রত করা আছে, এই জাগ্রত একটা আংটির দ্বারা পরিরাজ্যের আমি মানব, কিন্তু আমি সিংহাসনে বসার মতো ক্ষমতা রাখি, মানে আমি বসতে পারবো। আপনার ক্ষমতাই বেশি হবে। শোনেন, আমার এটা দরকার নেই। আর তাহলে তাহলে আমার আংটিটাকে জাগ্রত করে দে। ওই কিসের তোর আংটি রে? ওটা যাই হোক। কিসের তোর? যাই হোক তুই তো ওটা চুরি করে এখন তোর যাই কাছে হোক। রাখছো। যাই হোক হ্যাঁ, ওই আংটিটা আমি ক্ষমতা ওই জাগ্রত আংটি- করে দেবো। এটা কোনোদিনও সম্ভব না, সম্ভব না। কোনোদিনও সম্ভব না। কারণ জিনিসটা আমি একজনকে দিয়েছিলাম, কিন্তু তাকে না জানা তুই তো চুরি করে নিয়ে আইছিস। চুরি করে তো নিয়ে আইছিস একটা অপরাধ, আবার বলিস ওই আংটির ক্ষমতা জাগ্রত করে দিব। আচ্ছা ওর মতো একটা বেয়াদব যখন ওই রাজ্যের সিংহাসনে বসবে, রাজ্যের যে কি হাল হবে সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। সেটি পরের বিষয় রে। হুম, হ্যাঁ, আচ্ছা বল। পরিমাতা তো একটা বিশেষ কাজে হ্যাঁ আসনে হয়েছিল। হ্যাঁ বুঝছিল না? বুঝছিল? হ্যাঁ তার আগে সে মারা গেছে। আর কি বিশেষ কাজ? সে তো আমাকে বহুত কাজ উদ্দেশ্যে আমি তাকে নিয়ে বুঝছি। যার উদ্দেশ্য তুই বলছিল হ্যাঁ বুঝছিলাম, তার কাজ করার আগেই তিনি মারা গেছে। মারা গেছে। কারণ এটা তো আর আমি আপনি বা সে কেউ তার নির্ধারণ করতে পারি না মামা, যে আমরা কতদিন পর্যন্ত বাঁচবো, কখন মারা যাবো। এটা তো নির্ধারণ করার সেই ক্ষমতায় থাকলে লোকটা তাহলে কেউ মারা যাইতো না, খুবই ভাগ্যবান ছিল রে। পাওয়া যাইতো। পাওয়া যাইতো। হ্যাঁ কি পাইতো? কারণ হচ্ছে শোন মামা, ওই ব্যক্তির আপনার তখন ছিলেন না, ভাগ্য পরিবর্তন বা মূল কথা লটারি যে বেশি কাজ, কথা বলিস না লটারি রে। কাজের উদ্দেশ্যে তোকে একবার মেরে ফেলাবো। পরিমাতা এই একজনকে আর দেখতো। সিলেক্ট করছিল। হ্যাঁ, তো দাবা গেলা তো এই মুহূর্তে কাজটা হবে, তার আগে পরিমাতা মারা যায়, তারপরে আর কাজটা হয় নাই। তাহলে তোর ভাষ্য মতে সেই ব্যক্তিটা খুবই ভাগ্যবান ছিল। আর পরিমাতা যদি বেঁচে থাকতো তাহলে কাজটা হয়ে যেত রে। কাজটা হয়ে যেত। পরিমাতা যেহেতু মারা গেছে, তাই আমি আমার পক্ষ থেকে ওই পরিমাতার দেওয়া যে দুইটা আংটি, তার মধ্যে একটা আমি তাকে আমি দিছি, তাকে আমি দিছিলাম, এবং একটা আমার কাছে। জি। ওই আমার কাছে যেটা আছে, এইটা আমি যতদিন পর্যন্ত বাইসি আছি ততদিন পর্যন্ত কোনো এদিক সেদিক হবে না। তাহলে কিন্তু ওই আংটিটাই হ্যাঁ, তুই শক্তিটা জাগ্রত করে দে, বদলে ওটা তো আমি অবশ্যই জাগ্রত করে দিতাম। আর ওই ব্যক্তির হ্যাঁ ভাগ্য পরিবর্তন না হ্যাঁ, আমি করি দেবো রে, আমি করে দেবো। কি জন্য করে দেবো? কি জন্য করে দেবো? ওই আংটির শক্তি জাগ্রত করার কারণে। শোন, ওই আংটির শক্তি জাগ্রত করা, তারপর তো সেই আংটি নিয়ে পরিরাজ্যের সিংহাসনে বসা, পরিরাজ্যে রাজত্ব করা, এটা ভুলে যা। এটা কোনো দিনও সম্ভব না, আমি দিব না। হয়তো সেইগুলা তুই কি চাস? কার্যকরী ক্ষমতা সম্পর্কে আমি জানি না, আজকে আমি একটু জানলাম, অবাকও হয়েছি যে আমি একজন মানব হয়ে সেই আংটির দ্বারা এই পরিরাজ্যের সিংহাসনের বা রাজত্ব করতে পারবো। আমি আমার সেটা আল্লাহ না করুক, আমার দরকার নেই। দরকার নাই। আর ওইটা তো তুই চুরি করে নিছু, ওইটারও ক্ষমতা জাগ্রত করে দেবে, আমি কখন কোনোদিনও করে দেবো না। ওই ক্ষমতা করে দেবো না। না ওই আংটিটার ওই আংটিটার শক্তি জাগ্রত করে দিলে তুই যা চাস, এই দুনিয়ার বুকে যা চাস, আমি তোকে তাই দেবো। হ্যাঁ তাই দেবো। আর ওর ভাগ্য পরিবর্তন, ওর ভাগ্য পরিবর্তন। শোন, তুই যে জিনিসটা চুরি করে নিয়ে গেছিস সেই জিনিসটা কি আমার? না কারণ আমার ছিল, আমি তাকে দিয়ে দিছি। আমারও তো এটি কথা রে, আমারও এটি কথা। কি কথা তুই? আংটি ওর, হ্যাঁ, ওর সমস্যা নাই, তোর সমস্যা কি? ওর কি সমস্যা নেই? হ্যাঁ হ্যাঁ? ও যদি দেয় তোর সমস্যা কি? না না না, ও যদি দেয় আমার কোনো সমস্যা নেই। জিনিস তার। যার জিনিস তোকে তো দেয় নাই, তুই এমনিতে আনছিস চুরি করি। এখন তার জিনিসে অবশ্যই আমি ক্ষমতা জাগ্রত করে দিতাম, তার আগে তুই চুরি করে নিয়েছো। এখন সে যদি বলে
আমি অবশ্যই দিতে, আমি বাধ্য, হুম আমি বাধ্য। সে যদি বলে তাহলে আমি অবশ্যই সেই আংটির ক্ষমতা জাগ্রত করে দিব। কিন্তু ওই আংটির ক্ষমতা যদি জাগ্রত করে দেই, সে না হয় লটারি বিজয়ী হয়ে গেল, ভাগ্য পরিবর্তন হয়ে গেল। কিন্তু তুই যদি তারপরে যা ওই পরিরাজ্যে রাজত্ব দখল করে সিংহাসনে বসিস, তাহলে যে পুরা রাজ্যের যারা পড়ে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ, তাদের তো কপাল পড়বি। হ্যাঁ ওটি পরের বিষয়। ওই ওটি ওইটাই পরের আসল বিষয়। বিষয়। এই আগের বিষয়। একজনের তুই ভাগ্য এইটাই দেখ। পরিবর্তন করতে তুই গেলে এইটাই লক্ষ ভাবি। লক্ষ জনের ভাগ্য না। পিছনে মাটির তল পুঁতে দিতে পারি না, বুঝিস নাই? ওটি পরের বিষয়। হ্যাঁ। হ্যাঁ, তাহলে শোন, হ্যাঁ। তুই যত সহজ ভাবে এই জিনিসটা বলতেছিস না, যে ওই আংটিটা ক্ষমতা জাগ্রত করে দে, বিনিময়ে ওই ব্যক্তি ভাগ্য পরিবর্তন করে দিব, তুই লটারি বিজয়ী করে দিব, তোর কাছে এটা খুব সহজ হতে পারে। কিন্তু আমার কাছে বিষয়টা বিশাল কঠিন। তুই তো চুরি করে নিয়ে গেছিস, সেটা তো তুই নিছিসই। ওটা আমার ভাগ্য ক্ষমতার যদি ভাই দ্বারা- পরিবর্তন করে দেই, তুই তো ক্ষমতার দ্বারাই নিছিস, ক্ষমতার দ্বারা কি করছিস? চুরি করছিস। চুরি না। শোন, এখন ভাই একটা বিষয় দেখেন, যে ব্যক্তিকে আমি এই জিনিসটা দিয়েছিলাম, ওই ব্যক্তির কাছে এখন নাই, সে যে কোনো ভাবে চুরি করে নিয়ে গেছে। এখন ভাই আমি যদি এই আংটির ক্ষমতা জাগ্রত করে দেই, তাহলে সে তার বিনিময়ে এই ভাইটা পাবে হচ্ছে হয়তো কথা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। আর হচ্ছে ভাগ্য পরিবর্তন বা লটারি বিজয়ী হলে সে প্রচুর পরিমাণে অর্থ সম্পদের মালিক হয়ে যাবে, সে ভাগ্যবান। ভগবান। এও দিবে, কারণ একটা পরিরাজ্যে রাজত্ব দখল, সে তো সবকিছু দিতে রাজি, সেই তুলনায় এটা কিছুই না। সে তো সবকিছু দিতে রাজি। হ্যাঁ, এটা কিছুই না। কিন্তু ভাই ক্ষমতাটা জাগ্রত করে দেওয়ার পর এর মতো বেয়াদব বজ্জিন যদি একটা রাজ্য যা রাজত্ব আর সিংহাসনে বসে, তাহলে এই একা একা খুশি থাকবে, একা একা ইয়ার ভাগ্য পরিবর্তন হয়ে যায়, সে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে, প্রচুর অর্থ সম্পদের মালিক হয়ে যাবে। কিন্তু ওইখানে যে লক্ষ লক্ষ যে পড়ে আছে, তাদের তো ভাই জীবনটাই তসতুস হয়ে যাবে, হ্যাঁ, কিছু রাখবে না। জীবনটাই নষ্ট হয়ে যাবে। কারণ এর যে ব্যবহার দেখতেছি, পরিরাজ্যের হয় রানী, রাজা না। আমি হব, আমি রাজা রানী হব। হবি। বুঝতে পারছিস? তুই যদি রাজা হইস, এমন ভাবে পুতলেন উঠে গেল। বাড়ি মারবি কিন্তু, বাড়ি মারবি কিন্তু। এরা জানি যে তোর প্রচুর পরিমাণে ক্ষমতা আছে, তোর দ্বারা সম্ভব। ধরে নে, নিজের বসেন, বসে ধরে নেন। ওখানে তোলা, এই পার্টিটা তোলার চেষ্টা করতেছে। তোরা চেষ্টা করে লাভ নেই। লাফালাফি দাফাদাফি যত করবো তত মনে করে দুবের মিস্ত্রি যাবে। কথার মাঝে শক্তি কাটাচ্ছে। এখন আমি বলি তুই শোন। তোর সাথে বেশি কথা হবো না। হ্যাঁ ক, কথা ক, তুই কথা ক। এখন তুই কি করছো? যার জিনিস সে যদি, সে যদি না দি, সে যদি দিতে চায়, তোর সমস্যা কি? আমার কোনো সমস্যা নেই, হ্যাঁ? আমার কোনো সমস্যা নেই। তোর কোনো সমস্যা নাই। কিন্তু আমার একটা সমস্যা কোন জায়গায় জানিস? কি ক? আর সেও দিবে না, সেও দিবে না। কারণ সে যখন জানতে পারবি সে একা একা তার ভাগ্য পরিবর্তন জন্য সে পরিবর্তন হয়ে যাবে, সে লটারি বিজয় হয়ে যাবে, কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যাবে, সে সহ আরো বহুত মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, হয়তো বা হাজার হাজার। কিন্তু তার বিনিময়ে সে যে কাজটা করলো, সে যখন আমাকে অনুমতি দিবি, এটা যখন আমি ক্ষমতাটা জাগ্রত করে দেবো, তার বিনিময়ে যে তুই একটা পুরা রাজ্য তামা তামা করে ফেলবো, কিছু তারপরে করবো কি না। তুই মনে করছিস সেই জিনিসটা দিবি? হ্যাঁ, কিছুই করবো না, দা। তুই কি করবো না করবো সেই বিষয়ে তোর সাথে আমার কথা হয়ে পড়ে। পরের বিষয়। যার জিনিস, যার জিনিস যার থেকে তুই চুরি করে নিয়ে গেছু, হুম হুম। আবার কই সবাই চুরি? থাম, চোর থাম। ওই আবার কই চুরি? চুরি করে তো নিয়ে গেছে। এখন তার সাথে আমি আগে কথা বলবো, সে যদি বলে সেই জিনিসটা তোকে দিতে, ক্ষমতা জাগ্রত করে, তার পরবর্তী সময়েও সেই জিনিসটা ক্ষমতা জাগ্রত করে তোকে দেওয়ার পরে যেন ওই পরিরাজ্যের কোনো ধরনের সমস্যা না হয়। আচ্ছা সেটা শোন, পরে। তোর সাথে আমার এখন এত কথা বলে লাভ নাই, মাথায় নষ্ট হয়ে গেছে যে তুই জিন উপসর্গ, তুই পরিরাজ্যে যা রাজত্ব দখল করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করছু। আমি আমার যে ভাইকে এই জিনিসটা দিয়েছি সেই জিনিসটা তুই চুরি করে নিয়ে গেছু। আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। হুম। আমি ওই আংটিটার ভাই ক্ষমতা জাগ্রত করে দেবো, আমি সময় নিয়েছিলাম 1 থেকে 2 দিন। ঠিক সেই মুহূর্তে যায় আমার একটু সমস্যা হয়েছিল, সে ভাইও জানে।
আমি কিন্তু ক্ষমতা ভাই ঠিকই জাগ্রত করে দিতাম। দিলেই সমস্যাটা কিন্তু বেশি দেখেন, হতো। চুরি করে নিছে তার আগেই নিছে। শোন, এখন কি তোকে আমি এই জায়গায় পুঁতে রাখবো, আমি ছাড়ি দেবো। তুই যা করার করিস। তোকে আমি তোর ছাড়ি কাছে দিচ্ছি। সময়। শোন, শোন, মানুষ তোর যখন কাছে একটা সময় লোভে পড়ে আছে। যায়, একটা যখন জীবন আর দরকার একদিন। থাকে, শোন, তখন ওই অত জিনিসটা কিছু উন্মাদ বুঝিনি হয়ে আমি। যায়। তোর সময় একদিন, আর কিছু কথা নেই আমার, যা। হ্যাঁ শোন, তোর সাথে আমার এত কথা বলার দরকার নাই। আমি হ্যাঁ, মানে বলতে একটা বিশাল টেনশনে পড়ে গেলাম। হ্যাঁ, যার জিনিস তার সাথে আমি আগে কথা বলবো, হ্যাঁ। তার এবং যদি সমস্যা শোন, যদি না থাকে, এই থাম, তারপরে যা তার তোকে যদি ওই জিনিসটা সমস্যাই দেওয়া না ঠিক থাকে। হবে কিনা হ্যাঁ, সেটা আমি দেখবো। হ্যাঁ, তারপর আমি তোকে আবার ডাকবো। আর একটা কথা বলি রাখি, হ্যাঁ, আমি তোকে না ডাকা পর্যন্ত হ্যাঁ, এই সময়ের ভিতর হুম, ওখান থেকে যদি আমার কাছে কোনো ধরনের বার্তা আসে যে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের অশান্তি, হ্যাঁ, তুই বা তোর যারা সাল্লা পাল্লা আছে, যারা 1111 জন হুম। কারোর দ্বারা ওইরকম হচ্ছে, তাহলে কিন্তু এই আংটি কখনোই তুই পাবো না। আচ্ছা, যা আর কর বলে। ওটা তো তোকে দিবই না। এই যে বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে তো তুই বিশাল একটা অপরাধ করে ফেলছিস। তোর আমি এমন অবস্থা করব, জীবনের মনে তোর ওই বিশৃঙ্খলা তোর পিছন দিয়ে ঢুকে যাবি, এইরকম অবস্থা করে রাখবে। তুই কি মনে করছিস? এখন শোন, আমি কি মনে করছি, তোরা তো দেখার প্রয়োজন নাই। আমি এখন অন্য হিসাবে আছি, আর মাথায় এখন চিন্তা ভাবনা অন্যরকম, বুঝিস নাই? এখন তুই যে অবস্থা এখানে ছিল, এখানে সেই অবস্থা রাখি এ শরীরটা ত্যাগ করি ওই সেই রাজ্যে যাব, না কোনো পায়খানার ওই স্ল্যাবের ভিতরে যায় ঢুকে বসে থাকবো, সেটা তোর ব্যাপার। নাকি কোনো ঘরে যায় বসে থাকবো চকির তলে, তাও সেটা তোর ব্যাপার। এখন আর শরীরটা ত্যাগ করে এখান থেকে যা, কোনো ধরনের বিশৃঙ্খলা শুনবো, আন্টি ওই শেষ। আশা আকাঙ্ক্ষা আংটি, কারণ আমি ব্যতীত কারো ক্ষমতা নাই সেই আংটির ক্ষমতা জাগ্রত করবে। আমারটা যেখানে রাখা আছে 1100 জন সহ, আরো যদি 11 লাখ টাকি আনিস, আমারটার পর্যন্ত পৌঁছাতে পারবো না। আর যেটা তোদের কাছে চলে গেছে সেটার ক্ষমতা জাগ্রত একমাত্র আমি ছাড়া সম্ভব না। তাই কোনো ধরনের লাফালাফি দাফাদাফি না করি, আমি যেটা বলছি সেই অনুযায়ী কাজ কর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। স্যার নোটিস তার কাজ নেই। ও কথার মাঝে খুঁটে তুলে ফেলেছে, চিন্তা করছেন? কথা বলতে বলতেই কি স্যার ঘাটাইছে। আর খুঁটিটা যে অনেক যে পোতা হয়েছে তাও না, কিন্তু এটা যেন ভাঙে কোন রকমে না যাচ্ছে যেন না, সে খুঁটি কিন্তু পোতা 3টা। ওই যে একটু যাই হোক, কথার মাঝেই সিস্টেম করে ফেলেছে। ভাই ওই ক্ষমতাটা আছে বিধায়ী ওই শক্তি সে একটা প্রয়োগ করছে। পরিরাজ্যে ক্ষমতা দখল সিংহাসন দখল করার জন্য উঠে পড়ে লাগছে। হুম হুম। সেই ক্ষমতা যদি নাই থাকতো তাহলে তার ওখানে যাইতো না, না কারণ এর চাইতে আরো কত ক্ষমতাশীল আছে, কেউ তো ওখানে যায় নাই। না। আর আজ পর্যন্ত ইতিহাসে এরকম কখনো হয়ও নাই একটা পরিরাজ্যে যায় কোনো জিন মানে পুরুষ ওখানে যা রাজত্ব করবে, সিংহাসনে বসবে। কারণ পরিরাজ্যে আজীবনকালীন ওখানে স্যার রানী থাকে। হুম হুম। আর এখানে সবচেয়ে বড় কথা, আমি টেনশনে আছি, আপনারা হয়তো ভাবতে পারেন যে এই আংটিটা নিয়ে বা আংটির ক্ষমতা জাগ্রত নিয়ে, এইসব নিয়ে, এসব কিছুই না ভাই। আমি ভাই টেনশনে আছি হচ্ছে পরবর্তীতে ওই পরিরাজ্যের সিংহাসনে বসার কথা বা বসবে, যেটা রাজত্ব হিসাবে মানে রাজ পরিবার হিসাব করে যেরকম হয়। ওনার তো 2টা কন্যা সন্তান আছে, মেয়ে আছে, হুম হুম। উনি মারা গেছেন। তাহলে তো ওই পরিরাজ্যের ওই সিংহাসনে বসার কথা ওই 2টা মেয়ের মধ্যে যে কোনো একজনের। হুম। আমি টেনশন আছি, তাহলে ওই 2জনের কি অবস্থা? এর তো কোনো বিশ্বাস নাই। আমি ভাই এই জন্য টেনশন করছি, তাহলে ওই 2জনের কি অবস্থায় আছে তারা। কারণ তারা যখন ওই সিংহাসনে বসতে যাবে তখন তো কোনো সমস্যা হবে না, কারণ পরিমাতা একটা আংটি তো আমার থেকে অনেক আগে নিয়ে গেছিল তিনি বাইসে থাকতে। কারণ উনি কিন্তু একটা কথা বলছিল যে এই আংটিটা তাদের পরিরাজ্যের জন্য খুবই দরকার, খুবই দরকার, না হলে ওই পরিরাজ্যের কেউ ভালো থাকতে পারবে না। এটা কিন্তু আমাকে বলছিল ভাই আজকে থেকে 4 মাস আগের কথা, 3-4 মাস আগের কথা। হুম। সেটা দেখেন আজকে আমি বুঝতে পারলাম যে আসলে ঠিকই বলছিল, এতটাই খুবই দরকার, না হলে কেউ শান্তি থাকতে পারবে না। কিন্তু আমার কথাটা হচ্ছে যে একটা তো ওই রাজ্যে আছে সিংহাসনে বসার মতো, তার 2টা মেয়েও আছে, তারা তো বসলে বসতে পারে, কিন্তু তারা এখনো পর্যন্ত সেই সিংহাসনে কেউ বসে নাই। আবার সেই আংটিটা এর কাছেও নাই। এই হয়তো কোনো ঝামেলা করতেছে। আংটিটা তো পরিরাজ্যে সেই পরিমাতা নিয়ে যা কারো না কারোর কাছে দিছে, হুম হুম। কিন্তু
আংটি আছে, তার 2টা মেয়েও আছে বসার যোগ্য, তারপরে সিংহাসন ফাঁকা। এটাই হচ্ছে আমার ভাই সবচেয়ে বড় টেনশন। আর মূল কথা হচ্ছে যে যার জিনিস সে যদি দেয় ভাই, এখানে তো আমার কিছু করার নেই। না, কিন্তু সে জিনিসটা দিলে সে 1 লাখ কোটিপতি হচ্ছে, কোটি কোটি কয়েকশো কোটি টাকার মালিক হবে। কিন্তু পরিরাজ্যের জন্যে, পরিরাজ্যে যারা আছে লক্ষ লক্ষ, তারা তো ভাই তাদের জীবদ্দশা কী হবে এটা তো ভাই বুঝতেই পারতেছেন। তাই সব দিকেই হিসাব করা লাগবে। তো যাই হোক, আমি আর বাড়াবো না, আমি আর খুব তা জরুরি, আমার একটু বসা লাগবে। আসলে ওইখানে কি অবস্থা, ওই 2টা পরিবারের মাতার 2টা মেয়ে, মানে আমার যে 2টা বোন। যাই হোক, আমি আর ভাই বেশি কথা বলবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।